বন্ধুরা, আজ তোমাদের আমি শেয়ার করব ড্রাই কেকের এক মজাদার রেসিপি। যেমন আকর্ষণীয় দেখতে তেমনি সুস্বাদু হয় খেতে। সব থেকে বড় কথা হলো মাত্র 10 মিনিটে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। প্রথমেই নিয়ে নিচ্ছি একটা ডিম, তারই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, তবে তোমরা গোটা চিনিও দিতে পারো, তবে চিনিটা গলতে একটু টাইম লাগে। এবার অ্যাড করে দিচ্ছি 2 চামচ সাদা তেল বা রিফাইন অয়েল। দেখতেই পারছো সামান্য দিচ্ছি। এবার সব কিছুকে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই টাইমে সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে ততই কিন্তু কেকটা ভালো হবে। 5 থেকে 7 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। তো দেখো 7 মিনিট পর আমি ফিরে এসেছি আর পুরো ক্রিমের মতো হয়ে গেছে। ঠিক এই রকমই হবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে সেন্টটা খুব ভালো হয়, খেতে খুবই ভালো লাগে। তবে তোমাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে এলাচ গুঁড়ো দিতে পারো। এবার এখানে অ্যাড করছি সেই কাপ মেপে 1 কাপ ময়দা। ময়দাটা কিন্তু অবশ্যই চেলে দেবে। আর তারই সঙ্গে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো বেকিং পাউডার। পুরো 1 চামচ দিইনি, সামান্য কম দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে কেকের স্বাদটা খুব ভালো আসে, তবে না দিলেও বেশ ভালো লাগে, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার অ্যাড করছি সেই কাপেরই 4 ভাগের 1 ভাগ সুজি। সুজিটা দিয়ে সব কিছুকে হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। মিশাতে গিয়ে মনে হলো হালকা একটু নরম ভাব রয়েছে, তাই এখানে আমি আরও 2 চামচ মতো ময়দা অ্যাড করে দিয়েছি। তোমরা যে কাপের মাপ করে ময়দাটা নেবে সেই কাপের উঁচু উঁচু যদি ময়দাটা দিয়ে দাও তাহলে কিন্তু এই পরে আর 2 চামচ ময়দা দেওয়া লাগবে না, পুরো পারফেক্টই হবে। এবার হাতের সাহায্যে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি, সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো দেখো 2 মিনিট পর ফিরে আসলাম। এই সময় ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার কেকটা তৈরি করার জন্য ছোট ছোট আকারে কেকগুলো তৈরি করে নিচ্ছি। আর যে সাইজ করে তোমরা কেকটা তৈরি করবে তার ডবল কিন্তু কেকটা ফুলে উঠবে, তাই সেই হিসাবেই কিন্তু তোমরা কেকগুলো তৈরি করবে। তো দেখো এখানে লম্বা লম্বা সাইজ করে আমি কেকগুলো তৈরি করে নিচ্ছি। তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ করে কেকগুলো তৈরি করে নিতে পারো। প্রত্যেকটা কেক তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি কিছুটা তিল নিয়ে নিচ্ছি, সাদা তিল। এবার এক একটা স্ন্যাক্স আমি নিয়ে নিচ্ছি আর প্রত্যেকটার গায়ে সাদা তিল কোট করে নিচ্ছি। যখন এই কেকগুলো রেডি হয়ে যাবে আর এই সাদা তিলগুলো মুখে পড়বে তখন অসম্ভব ভালো লাগে খেতে। একইভাবে আমি প্রত্যেকটা কেকের গায়ে এই সাদা তিল কোট করে নিলাম। এবার চলে যাচ্ছি অন্যদিকে, কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইতে দিয়ে দিলাম কিছুটা রিফাইন অয়েল। আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে সেই টাইমে এক এক করে আমি কেকগুলো দিয়ে দিচ্ছি। এখানে হালকা গরম অবস্থায় দিতে হবে, তা না হলে কিন্তু কেকটা ভিতরে হবে না এবং উপরে কালার ধরে যাবে। তাই একদম হালকা গরম অবস্থায় কেকগুলো দিয়ে দেবে। কিছু সময়ের মধ্যেই দেখতে পারবে কেকটা খুব সুন্দর ফুলে উঠছে। দেখতেই পারছো নিচের সাইড লালচে রং ধরে গেলে আমি উল্টে দিলাম। দেখতেই পারছো অসাধারণ একটা কালার এসছে। উল্টে পাল্টে 2 দিকেই লাল রং ধরে আমি তুলে নেব। অন্যদিকেও বেশ লালচে রং ধরে গেলে এবার আমি তুলে নিচ্ছি। দেখতেই পারছো খুব সুন্দর কালার ধরে গেছে। এপিট ওপিট উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিলাম। আর 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় এই সুস্বাদু কেক। ছোট থেকে বড় সবারই ভীষণ ভালো লাগবে। আর সন্ধ্যার সময় চায়ের সঙ্গেও কিন্তু 10 মিনিটের মধ্যে তোমরা এইরকম সুস্বাদু একটা রেসিপি তৈরি করে নিতে পারো ঝটপট। পরে যে কটা কেক রয়েছে সেগুলোও আমি দিয়ে দিলাম এক এক করে। সেই একই রকমভাবে আঁচটাকে কমিয়েই কিন্তু ভেজে নিতে হবে। ফ্লেমটাকে কখনোই বাড়ানো যাবে না, তাহলে কিন্তু ভিতরটা না হয়ে উপরে আগেই পুড়ে যাবে। তাই আঁচটাকে কমিয়েই ভেজে নিতে হবে আর খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। সব কেকগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। দেখতেই পারছো অসাধারণ দেখতে হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু হয়। আশা করছি তোমাদেরও ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।